আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা হচ্ছে আপনার স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাউ টু মেক ইউটিউব চ্যানেল ব্যানার ইউজিং ক্যানভা। ক্যানভা ইউজ করে আমরা কীভাবে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করতে পারি তার একটি টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে আমরা অনেকেই কিন্তু যারা ইউটিউব চ্যানেল খুলবো বা খোলার জন্য মানে ইচ্ছা মানে করি বা ইচ্ছা আছে আমাদের, তাহলে তাদের জন্য একটি ইম্পর্টেন্ট সেটা দুটি বিষয়, সেটা হচ্ছে আগে রেডি করে রাখতে হয়, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল লোগো এবং ইউটিউব চ্যানেল আর্ট বা ব্যানার। তো আমার কিন্তু পূর্বে ভিডিওতে আসলে আমার চ্যানেলের ভিডিওটি আমি লিঙ্ক দিয়ে দেবো, ইউটিউব চ্যানেল লোগো কীভাবে তৈরি করতে হয় ক্যানভা দিয়ে, সেটার একটা টিউটোরিয়াল আছে, আপনারা আশা করি দেখে নেবেন। আর আজকের যে টিউটোরিয়ালটি সেটা হচ্ছে হাউ টু মেক ইউটিউব চ্যানেল ব্যানার ইউজিং ক্যানভা। ক্যানভা ইউজ করে আমরা কীভাবে ইউটিউব চ্যানেল ব্যানার বা চ্যানেল আর্ট তৈরি করতে পারি। তো চলুন কথা না বাড়ি আমরা শুরু করি। তো টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশা করি এটাই আমার বিনীত স্বনির্বন্ধ নিবেদন। তো চলুন আমরা এখন চলে যাব মূল টিউটোরিয়ালে। Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. তো আমরা এখন ক্যানভা ওয়েবসাইটে ঢোকার জন্য একটি ব্রাউজার ওপেন করব। তো আমি আসলে ক্রোম ব্রাউজার ইউজ করছি। তো আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ বা অ্যাড্রেস বারে লিখবেন ক্যানভা CANVA.com, canva.com লিখে ইন্টার দিবেন। এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আসলে এটা হোম ইন্টারফেস অফ দ্য ক্যানভা। এটা কিন্তু ক্যানভার হচ্ছে মূল হোম পেজ যাকে বলা হয়। এখানে কিন্তু আপনারা অনেক কিছু মানে প্লেন্টি অফ টেমপ্লেট দেখতে পাবেন, যে কোনো কাজে টেমপ্লেট এখানে পাবেন। আসলে ক্যানভা যারা আমরা ইউজ করি বা ক্যানভা সম্পর্কে আমরা যারা জানি যে আসলে ক্যানভা একটি অত্যন্ত ইজি একটা অনলাইন টুলস, আসলে স্পেশালি for those who are not skilled for the Photoshop or Illustrator। আসলে আমরা যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর ইউজ করতে পারি না বা আসলে যারা আমরা অ্যাডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইনার নই, বিগিনার স্টেজে আসি আর কি, তারা কী করি আসলে ক্যানভা ইউজ করে আমাদের কাজগুলো সেরে ফেলি। তো আমরা কিন্তু তাদের জন্য যারা আমরা আসলে বিগিনার স্টেজের গ্রাফিক ডিজাইনিং করি তাদের জন্যই কিন্তু আসলে ক্যানভা ইউজ করা হয়। তো আমি এখন সার্চ বারে লিখবো আসলে ইউটিউব ব্যানার লিখলে হবে ইউটিউব ব্যানার লিখে যদি আমরা ইন্টার দিই তাহলে কিন্তু আপনার অনেক টেমপ্লেট দেখাবে। তো এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। এখানে একটা লক্ষণীয় আপনাদেরকে জানানো প্রয়োজন যে আসলে আপনি যে চ্যানেলটি ক্রিয়েট করবেন তার কিন্তু অবশ্যই একটা ক্যাটাগরি আছে। তো আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু চ্যানেলের এখানে টেমপ্লেট আছে, সেগুলো কিন্তু আপনাদের চুজ করতে হবে বা পছন্দ করতে হবে। তো এখানে কিন্তু গেমিং আছে, এখানে মিউজিক আছে, এখানে আপনাদের হচ্ছে ব্লগ আছে, এখানে এডুকেশন রিলেটেড আছে, টেক রিলেটেড আছে। আপনাদের কিন্তু আপনাদের চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। আমাদের কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছে যে 5261টি টেমপ্লেট কিন্তু এখানে আছে। তাই আমি জানি there are plenty of templates here, you can choose according to your চ্যানেল ক্যাটাগরি। আসলে আপনি কিন্তু চয়েস করতে পারবেন আপনার চ্যানেল ক্যাটাগরি অনুসারে। তো আমি যদি এখন যে কোনো একটি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে আমরা যদি এইটাকে দ্য বি গেমিং, তার মানে একটা গেমিং চ্যানেলের যদি আমরা কাস্টমাইজ করি আগে চ্যানেল ব্যানার, সেক্ষেত্রে কিন্তু এখানে শুধু কাস্টমাইজ দিস টেমপ্লেট করলে কিন্তু এটা কাস্টমাইজের জন্য প্রস্তুত হবে। তো তার আগে আমরা দেখতে পাচ্ছি এইখানে গেমিং রিলেটেড কিন্তু আরও আপনারা টেমপ্লেট পাবেন। তো এখান থেকে কিন্তু আপনারা চুজ করতে পারেন। তো আমি যেহেতু ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তাহলে আমরা এখন কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাব। এখান থেকে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো কিন্তু এডিট করতে পারবো। তো এডিট করার আগে আমি আপনাদের আরেকটি তথ্য দিই, এই তথ্যটি অবশ্যই ইম্পর্টেন্ট, সেটি জানানোর প্রয়োজন, অবশ্যই আপনাদের জানানো উচিত আর কি। তাহলে আমরা এখন শুরু করব। এইখানে একটা আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আসলে এই যে আমরা দেখতেছি লাল বক্সের ভিতর যে একটা এরিয়া,
এই এরিয়াটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিজিবল অন অল ডিভাইসেস। তার মানে কি, এখানে কিন্তু আসলে এই এলাকাটা কিন্তু ভিজিবল। কিসের জন্য ভিজিবল? সমস্ত ডিভাইসের জন্য ভিজিবল। কিন্তু এখানে কিন্তু আপনি যাবতীয় তথ্য রাখার চেষ্টা করবেন, এবং এখানে একটা অ্যাভাটার আছে, এখানে ছবি রাখতে পারেন। আর পাশাপাশি এটা কিন্তু আপনার পিক্সেল হবে 1280x350, এটার ভিতরে কিন্তু রাখার চেষ্টা করবেন। আর এই যে ট্যাবলেট অংশটুকু যেটা আমরা আকাশি রঙের পাচ্ছি, এই যে এইটুকু কিন্তু আসলে 1536x350, এইটুকু অংশ কিন্তু ট্যাবলেট থেকে দেখা যাবে। আর আমরা যে ডেস্কটপ বা পিসি ব্যবহার করি, তাহলে কিন্তু এই যে 2120x350 এই পুরো এরিয়াটা দেখা যাবে। তো আমরা চেষ্টা করব যে আসলে যেহেতু সমস্ত ডিভাইসে যেন দেখা যায়, সেটা কিন্তু আমরা অবশ্যই এই রেড বক্সের মধ্যে সমস্ত তথ্য রাখার চেষ্টা করবো। আরেকটি ইম্পর্টেন্ট দেখেন, নিচে আছে কিন্তু এরিয়া ফর সোশ্যাল লিঙ্কস। তার মানে কি, নিচে কিন্তু আপনাদের সোশ্যাল লিঙ্কের মানে অ্যাড্রেসও দিতে পারবেন, সোশ্যাল লিঙ্কের আপনারা আইকনও ইউজ করতে পারবেন। তো চলুন আমরা এখন আবার মূল ক্যানভাতে ফিরে যাই। তো এটা কিন্তু আসলে এই এরিয়ার মধ্যে কিন্তু আমরা তথ্য রাখার চেষ্টা করব। তো বি গেমিং, আপনারা এখানে নাম চেঞ্জ করে অন্য কিছু রাখতে পারেন। যেমন এখানে আমি যদি দিই মাস্টার গেমিং, ইয়েস মাস্টার গেমিং। আর এখানে আপনি কিন্তু এই লোগোটা নাও রাখতে পারেন, যেহেতু আমি এখানে বি রাখলাম না, মৌমাছি রাখলাম না, ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে আপনাদের পছন্দ মতো একটা যে কোনো কিছু একটা এই আপনাদের এই রিলেটেড আর কি, যে কোনো কিছু। আমি যদি ইমেজে যাই, গুগল ইমেজে যদি গিয়ে যদি গেম মাস্টার লিখি, গেম মাস্টার, এই রিলেটেড কিন্তু অনেক কিছু ছবি পাবেন। তো এই যেতে অনেক কিছু পাবেন, আপনারা আসলে যে কোনো একটা দিতে পারেন। গেম মাস্টার আইকন বা গেম মাস্টার, এখানে যদি আমরা লোগো দিই, তো অনেক লোগো চলে আসবে। গেম মাস্টার, এই দেখেন গেম মাস্টার কিন্তু ভালো লোগো। গেমস মাস্টার, এখানে একটা ভালো একটা লোগো আছে, তো এই লোগোটা আমরা ইউজ করতে পারি। তারপর এই যে এই লোগোটা ভালো, গেম মাস্টার, এই লোগোটা আমার কাছে খুব ভালো লাগতেছে, এই লোগোটা ভালো। তো জাস্ট ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে যদি আমরা ডাউনলোড করে নেই, ডাউনলোড করার পর এটা ডাউনলোড হবে না, ওয়েব পি দেখাচ্ছে এটা। তো আমরা যদি গেম মাস্টার এইটাকে যদি ডাউনলোড করার চেষ্টা করি, এটা হচ্ছে মাস্টার গেমিং, আমাদের চ্যানেলের সাথে বোধহয় রিলেটেড। আমরা একটু দিয়ে দেখে নিই। হ্যাঁ, মাস্টার গেমিং, এটাকে একটা মিল হয়েছে আর কি। তো এটাকে যদি আমরা ডাউনলোড করি, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের একটা ক্রোম ব্রাউজার থেকে আলাদা ট্যাব নিয়ে রিমুভ ব্রাউজার, REMOV রিমুভ বিজি লিখে যদি আমরা ইন্টার দিই, তাহলে কিন্তু আপনাদের প্রথম লিঙ্কে চলে যাবেন। প্রথম লিঙ্কে ক্লিক করলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভারটি পেয়ে যাবেন, অনলাইন টুলস। এখানে ক্লিক করে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখানে এখন ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে আমরা এখন আবার ক্যানভাতে চলে যাব। এখানে আমরা আপলোড, এখানে কিন্তু বাম পাশে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে বিভিন্ন কিছু এডিট করা যায় আর কি। যেমন আপলোডে ক্লিক করতে পারবো, কোনো কিছু আপলোড করতে চাইলে কিন্তু আপলোডে ক্লিক করতে হবে। তারপর আপলোড ফাইলে ক্লিক করে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, সেটা যদি এখানে ক্লিক করে আনি আমরা, তাহলে কিন্তু অনায়াসে আমরা আনতে পারবো। এখানে যেহেতু আপলোড হয়ে গেল, এখানে ক্লিক করলে কিন্তু দেখেন একটা সুন্দর একটা কিন্তু লোগো কিন্তু আমরা পেয়েছি। আমরা ছোটো বড়ো করে এখানে ড্র্যাগ করে কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। তো মাস্টার গেমিং তো মোটামুটি খুব একটা ভালো লাগতেছে। এখন এটাকে কিন্তু আরও আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আসলে আমি জাস্ট দু একটা কাস্টমাইজ আমি রেডি করে রেখেছি। আমি যদি এইটাকে যদি আনে আপনাদেরকে একটু, এই ডিজাইনটা কিন্তু আমার আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তো আপনারা এখানে রাখতে পারেন। নতুবা এইটাকে আমরা যদি
এটা কিন্তু সামনে চলে আসছে। এটাকে আমরা যদি পিছনে নেওয়ার জন্য কী করবো, থ্রি ডট বাটনে ক্লিক করে যদি আমরা লেয়ারে যাই, লেয়ারে গিয়ে কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন আপনার, পিছনে নিয়ে যেতে চাচ্ছেন না, তাহলে এখন আপনাকে সেন্ড ব্যাকওয়ার্ডে দিতে হবে, সেন্ড ব্যাকওয়ার্ড। দেখি আমরা আরও একটু ব্যাকওয়ার্ডে দেওয়ার চেষ্টা করি। লেয়ারে যেতে হবে, সেন্ড টু ব্যাক, ইয়েস, হ্যাঁ ব্যাকে চলে গেছে। তারপর সেন্ড টু ব্যাকে করবো। সেন্ড টু ব্যাক হলে কিন্তু আলাদা ধরনের একটা লুক আসছে, একটা প্রফেশনাল লুক এসেছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের কিন্তু আসলে ডিজাইন আপনারা কাস্টম, এই যে আমি এইটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি, এটা কিন্তু দুই কর্নারে রাখা যায়, দেখেন একটা আলাদা লুক এসেছে। এটাকে যদি আবার ডুপ্লিকেট করি, আমি যে প্লাস আইকনে ক্লিক করলে ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট হলে করার জন্য, ডুপ্লিকেট করার পর আমরা এই কর্নারে সেট করি, একটা আলাদা লুক এসেছে। তারপরে যদি এইটাকে যদি আমরা নিয়ে আসি, এটাকে নিয়ে এসে যদি এইখানে যদি আমরা বিশেষ করে এইটুকু এলাকার মধ্যে যদি আমরা এইটাকে দেওয়ার চেষ্টা করি মাস্টারের মধ্যে, তাহলে কিন্তু আলাদা একটা লুক আসবে, দেখেন সুপার লুক। এইটাই যদি আমরা যদি আরেকবার নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসি যদি এখানে যদি দিতে পারি, আলাদা একটা লুক আসবে। কিন্তু আসলে কাস্টমাইজেশনের উপর ব্যাপার, আপনারা কিন্তু এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে যদি আপনারা যদি এখানে কালার যদি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু এই যে আপনারা যে টেক্সট কালার আছে, এটা এখান থেকে কিন্তু কালার টেক্সট করতে পারেন। আপনারা যদি এখন এই কালারটা নিতে পারেন, না এটা হচ্ছে না, এটা যদি আরেকটু হলুদ নিতে চান বা একটু নীল বা কালো তো হবে না, এখানে হোয়াইট যদি নিতে চান তো হোয়াইট নিতে পারেন। আমরা এখানে যদি হোয়াইট নেই, তাহলে কিন্তু হোয়াইটও ভালো। তো এটা আসলে আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজেশনের ব্যাপার। তো এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আপনারা কিন্তু এইভাবে কিন্তু আসলে ইজিলি ক্যানভা ব্যবহার করে আপনারা কিন্তু করতে পারেন, সহজে চ্যানেল ব্যানার তৈরি করতে পারেন। তো আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আসলে আপনারা যখন তৈরি করবেন অনেক কিছু জানবেন। এখন আমরা ডাউনলোড করবো আর কি। দেখেন শেয়ার বাটনে, আমরা ডান পাশে যে শেয়ার বাটনে ক্লিক করবো, এখানে বাটন ক্লিক ডাউনলোডে চলে যাবো। এখানে ব্যাপার আছে, আপনি পিএনজি কিন্তু সাজেস্টেড করতেছে পিএনজি। তো আপনারা যদি জেপি দিতে চান, তাহলে কিন্তু জেপিজিতে করতে পারেন, আপনাদের অপশন দেওয়া আছে এখানে। আমি পিএনজিতে করবো, যার কারণে আমি শেয়ার বাটনে গিয়ে ডাউনলোডে ক্লিক করবো। পিএনজি আমার সাজেস্টেড আছে, আমি ডাউনলোড করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে হয়ে গেছে। এখানে আপনার নাম দিতে পারেন, আমি গেমিং মাস্টার গেমিং দিলাম, MASTER মাস্টার গেমিং দিয়ে যদি সেভ করি, তাহলে কিন্তু সেভ হয়ে গেল। আমরা একটু দেখতে পারি এখন, ইয়েস দেখেন সুন্দর একটা কিন্তু লুক এসেছে। আসলে আমরা ইজিলি আমাদের কোনো গ্রাফিক ডিজাইনের কোনো এভিসি মানে প্রাথমিক জ্ঞান না থাকা সত্ত্বেও কিন্তু ইজিলি আমরা করতে পারলাম, যে কেউ করতে পারবে। তো আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস শেয়ারিং করবেন, এবং পাশাপাশি ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্ট, ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ, একটা অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য। তো আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me, www.lutfor11.com. Thanks.